দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে কলম্বোয় কাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে শান্ত মুশফিকদের ফর্ম চিন্তাহীন রাখছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। আগের ম্যাচ ড্র হওয়ায় এই টেস্টে যারা জিতবে ট্রফি যাবে তাদের ঘরে। সিংহলীজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। লঙ্কায় প্রথম টেস্টে ডমিনেট করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের ফল আসেনি ঠিকই, কিন্তু মুশফিক, শান্ত, লিটনদের ব্যাটে ভর করে দারুণ একটা ড্র পেয়েছিল টিম টাইগার্স। তাও বা কম কিসে। গোলের পর পরিকল্পনা এবার কলম্বো ঘিরে। আগের ম্যাচের ফলই আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের। আগের দিন ক্যাপ্টেন শান্ত আঙুলে চোট পেয়ে উঠে গিয়েছিলেন প্র্যাকটিস ছেড়ে। জানা গেছে তার ইনজুরি গুরুতর নয়, এ ম্যাচে খেলা নিয়েও তার সমস্যা হবে না। এদিকে এই টেস্টে ফিরছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ, যা দলের শক্তি বাড়াবে বেশ খানিকটা। কলম্বোর উইকেট আশা জাগাচ্ছে টাইগারদের। যদিও অনেকেই ধারণা করছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে এ ম্যাচটাও হতে পারে ড্র। আর গলে যে প্ল্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ, সেই পথকেই সঠিক মানছেন টাইগারদের ক্যারিবিয়ান কোচ। এখনো পর্যন্ত উইকেটটা ভালোই মনে হচ্ছে। গতকাল যা দেখেছি সেটা বেশ ভালো লেগেছে। আমরা গলে যেভাবে লড়াই করেছি এখানেও তেমন খেলতে চাই। কিছু ছোটখাটো জায়গায় উন্নতির সুযোগ আছে, সেটা করাটা জরুরিও। যেভাবে প্রথম টেস্টে খেলেছি সেই মান ধরে রাখা কিংবা আরো ভালো কিছু করা দরকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা মিরাজের ফেরাকে বড় করে দেখছেন না। তিনি মনে করেন এই অলরাউন্ডার বড় কোনো বিপদে ফেলতে পারবে না শ্রীলঙ্কাকে। মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে নিজেদের হোম কন্ডিশনে সর্বশেষ কিছু টেস্টও খেলেছে। সে দেশের হয়ে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না, তবে লড়াইটা ভালো হবে। গুঞ্জন আছে এই টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল শান্ত। এখন শুধুই সাদা পোশাকের নেতৃত্বে আছেন তিনি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।